বিশ্বকাপের ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেনি কখনো। শেষ ৩২-এর ম্যাচে লাল কার্ড দেখেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনেই পরের ম্যাচ খেলার অনুমতি পান যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। বেলজিয়ামের আপিল খারিজ করে ফিফার নেওয়া নজিরবিহীন এই সিদ্ধান্তের জবাব মাঠেই দিল বেলজিয়াম। সিয়াটলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বেলজিয়াম। ৯০ মিনিটে লিড নেয় তারা। নিকোলাস রাস্কিনের নিখুঁত পাস থেকে গোলমুখে টোকায় বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা। তবে শুরুর ধাক্কা সামলে ৩১ মিনিটে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের ফ্রিকিক বেলজিয়ান মিডফিল্ডার হান্স ফানাকানের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে স্বাগতিকরা। আমেরিকানদের এই স্বস্তি স্থায়ী হয়নি ২ মিনিটেরও বেশি। ৩৩ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন কেটেলারা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে নিজেদের ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় যুক্তরাষ্ট্র। ৫৭ মিনিটে বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক ভুল করেন মার্কিন গোলকিপার ম্যাট ফ্রিজ। সেই সুযোগে বল কেড়ে নিয়ে কেটেলারা পাস দেন ফানাকানকে। প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নিয়ে ব্যবধান ৩-১ করেন এই বেলজিয়ান মিডফিল্ডার। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রোমেলু লুকাকু। ক্রিস রিচার্ডসের ভুল পাস থেকে বল পেয়ে লুকাকুকে বাড়িয়ে দেন ফানাকান। আর তাতেই নিশ্চিত হয় বেলজিয়ামের ৪-১ গোলের বিশাল জয়। অথচ যাকে নিয়ে তো আলোচনা, সেই বালোগান পুরো ৯০ মিনিটে বল ছুঁতে পেরেছেন মাত্র ১৯ বার। এই দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার এই হাই ভোল্টেজ লড়াইটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত ১টায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।